আমরা বিগত সময় দেখেছি দেশের কিছু কিছু অঞ্চল আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য উত্তরাঞ্চল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে এবং আঞ্চলিক বৈষম্য নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়নের পথে রয়েছে। উত্তরবঙ্গে দায়িত্ব গ্রহণ করার পর আমি মনে হয় এটা অষ্টমবারের মতো সফরে আসলাম। আমি আমার নিজ বাড়িতেও এতবার যাইনি যতবার আপনাদের কাছে এসেছি। বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচিতে উত্তরবঙ্গের মানুষের দাবি দেওয়ার প্রেক্ষিতে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছিলাম, যার মধ্যে কিছু বাস্তবায়নের পথে রয়েছে। আমরা এই অঞ্চলের যেই উপজেলাগুলোতে শিক্ষার হার কম, সেই উপজেলাগুলোতে একটা ডেডিকেটেড উপজেলা লাইব্রেরি স্থাপন করার জন্য প্রায় 44টি উপজেলায় লাইব্রেরি স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু করেছি। তিস্তার তীরে আমরা একটি গণশুনানি করেছিলাম। সেই গণশুনানির পরে তিস্তা পাড়ার মানুষের দাবির প্রেক্ষিতে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ছিলেন ঢাকা গিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তিস্তার 125 কিলোমিটার তীরের বাঁধ নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেই গণশুনানিতে আরেকটি দাবি ছিল তিস্তার চরগুলোতে যেখানে স্কুল নেই, শিক্ষার সুযোগ নেই, সেখানে শিক্ষা প্রতিষ্ঠার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথেও কথা বলছি। অতি দ্রুত সময়ের মধ্যে সে বিষয়ে আপনাদেরকে সুখবর দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা উন্নয়ন প্রকল্পগুলোর ডিপিপি সংশোধনের মাধ্যমে যে আঞ্চলিক বৈষম্য ছিল তার দূরীকরণের উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে গত এক বছরে প্রায় 29টি প্রকল্প শুধুমাত্র স্থানীয় সরকার বিভাগের অধীনে ডিপিপি সংশোধন করা হয়েছে এবং এটি আমাদের নীতিগত সিদ্ধান্ত। সামনের দিনে এই প্রক্রিয়া চলমান থাকবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পদাঙ্ক অনুসরণ করে হিমালয়ের পাদদেশে বঙ্গীয় সভ্যতার এই পবিত্র ভূমিতে আমরা এমন একটি রাষ্ট্র করতে চাই যেই রাষ্ট্রে আর কখনো কোন শাসক কোন পরাশক্তির কাছে মাথা করবে না, যেই রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাবে, যে রাষ্ট্রে ফারাক্কার মতো কোনো বাদ দিয়ে যখন ইচ্ছা হলো পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়া কিংবা যখন ইচ্ছা হলো বাঁধ আটকে দিয়ে আমাদের পানি শূন্যতা সৃষ্টি করার মতো অমানবিক কাজ কোন সরকার কোন রাজনৈতিক দল মেনে নেবে না। এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে কুড়িগ্রামের মানুষের ঢাকার সাথে যোগাযোগের পথ সুগম হয়েছে। কুড়িগ্রামের মানুষের আমরা মনে করি কৃষিজ এবং শিল্প সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং একই সাথে আমরা বিশ্বাস করি এর ফলে উত্তরাঞ্চলে আরো নতুন নতুন বিনিয়োগ আসবে, শিল্প কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতি আরো গতিশীল হবে। আপনাদের যে দাবিগুলো আপনারা বলেছেন এবং লিখিতভাবে দিয়েছেন সেগুলো আমরা পেয়েছি। ইতিমধ্যেই আমরা উত্তরাঞ্চলের প্রতি যে আঞ্চলিক বৈষম্য তার দূরীকরণে কাজ করছি এবং আপনাদের যে দাবিগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা প্রায়োরিটির ভিত্তিতে উদ্যোগ নিব। বিশেষ করে স্থানীয় সরকার এবং যুবক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে যে দাবিগুলো আপনারা করেছেন সেগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবো, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি।